আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানব জাতিকে বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি এই পৃথিবীতে বিচরণ করো ঠিক আছে, কিন্তু খবরদার তুমি অহংকার করে এই পৃথিবীতে বিচরণ করো না। উদ্ধত হয়ে দাম্ভিকতা দেখিয়ে তুমি এই পৃথিবীতে বিচরণ করো না। তুমি যতই অহংকার করো না কেন, আল্লাহ বলছেন, ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি এই পৃথিবীতে যতই শক্তি দিয়ে যতই অহংকার করে এই পৃথিবীতে চলাচল করো না কেন, পৃথিবী তুমি কোশ্চিন কালেও ফাটিয়ে দিতে পারবে না। তো উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত খুতবার বিষয় প্রকৃত আল্লাহর বান্দাদের বৈশিষ্ট্য কি। যারা সত্যিকার অর্থে আল্লাহর খাঁটি বান্দা, এমন খাঁটি বান্দাদের কি বৈশিষ্ট্য থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে খাঁটি বান্দাদের বৈশিষ্ট্য কি কি তুলে ধরেছেন, এই নিয়ে সংক্ষিপ্ত সময়ে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আপনাদের সামনে কিছু আলোকপাত করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির আদি পিতা হিসেবে সৃষ্টি করেছেন সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে এই পৃথিবীতে মানব জাতির বংশ বিস্তারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম এবং হাওয়া আলাইহিস সালামের পক্ষ থেকে মানব জাতির সূচনা লগ্ন থেকে একেবারে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের গোড়াপত্তন হচ্ছে আদম এবং হাওয়া আলাইহিস সালাম। এবং সেখান থেকে নারী পুরুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন। এই নারী পুরুষের ভিতর থেকে কিছু নারী পুরুষ যারা আল্লাহর গোলামি করে, যারা আল্লাহর কথা মোতাবেক এই পৃথিবীতে জীবন যাপন করে, আর কিছু নারী পুরুষ রয়েছে তারাও আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে এসেছে, কিন্তু তারা আল্লাহর দেয়া বিধান অনুপাতে আল্লাহর কথা মোতাবেক এই পৃথিবীতে জীবন যাপন করে না। সম্মানিত উপস্থিতি, এই জন্যে আজকে আমরা আলোচনা করব অসংখ্য এই পৃথিবীতে নারী পুরুষ রয়েছে। বর্তমান সময়ে জরিপ করলে দেখা যায় সারা পৃথিবীতে 700 থেকে 750 কোটি মানুষ পৃথিবীতে অবস্থান করছে। এখান থেকে আজকে আমরা আলোচনা করব ওই সমস্ত আল্লাহর বান্দাদের নিয়ে, যেই সমস্ত বান্দাদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া প্রকৃত যারা বান্দা হবে তাদের বৈশিষ্ট্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের 63 থেকে 76 নং আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশদভাবে আল্লাহর প্রকৃত বান্দাদের বৈশিষ্ট্য তুলে ধরছেন। আমরা পয়েন্ট ভিত্তিক এক এক করে সেই বিষয়ের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম নম্বর আয়াতে বলছেন, সূরা ফুরকানের 63 নং আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর প্রকৃত খাঁটি বান্দাদের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইবাদুর রহমান, দয়াময় রহমানের বান্দা। যারা আল্লাহর খাঁটি বান্দা তাদের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তারা যখন এই পৃথিবীতে বিচরণ করে, আল্লাহর খাঁটি বান্দারা যখন এই পৃথিবীতে চলাফেরা করে, তখন তারা খুব নম্র ভদ্র হয়ে এই পৃথিবীতে জীবন যাপন করে। এই পৃথিবীতে নম্র ভদ্রভাবে যারা আল্লাহর খাঁটি বান্দা, তারা কশ্চিন কালেও উশৃঙ্খল হতে পারে না। নম্র ভদ্রভাবে নরম স্বভাব নিয়ে এই পৃথিবীতে চলাচল করে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে বলছেন, সূরা ইসরার ভিতরে এসেছে যে পৃথিবীতে মানুষ কিভাবে বিচরণ করবে। আল্লাহ বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানব জাতিকে বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি এই পৃথিবীতে বিচরণ করো ঠিক আছে, কিন্তু খবরদার তুমি অহংকার করে এই পৃথিবীতে বিচরণ করো না। উদ্ধত হয়ে দাম্ভিকতা দেখিয়ে তুমি এই পৃথিবীতে বিচরণ করো না। তুমি যতই অহংকার করো না কেন, আল্লাহ বলছেন, ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুমি এই পৃথিবীতে যতই শক্তি দিয়ে, যতই অহংকার করে এই পৃথিবীতে চলাচল করো না কেন, পৃথিবী তুমি কশ্চিন কালেও ফাটিয়ে দিতে পারবে না। এবং পাহাড়ের সমতুল্য তুমি কখনোই উঁচু হতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি পৃথিবীতে দাম্ভিকতা দেখাচ্ছ, তুমি পৃথিবীতে অহংকার করে বিচরণ করছো, সামান্য তুমি মাটি তো ফাটাতে পারবে না, তোমার কিসের এত অহংকার? উঁচু উঁচু যে পাহাড় রয়েছে, সেই পাহাড়ের সমতুল্য তুমি উঁচু হতে পারবে? এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা অহংকার করে তাদের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। সূরা লুকমানের ভিতরে আল্লাহ বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, হে মানুষেরা, তুমি যখন মানুষের সাথে কথা বলবে তখন তোমার মুখকে বাঁকা করে অহংকার করে তুমি মানুষের সাথে কথা বলো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর তুমি খবরদার অহংকার করে এই পৃথিবীতে বিচরণ করো না। কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন অহংকারীকে, কোন দাম্ভিকতাকারীকে পছন্দ করেন না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা আলোচনা করছিলাম খাঁটি বান্দাদের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা এই পৃথিবীতে বিচরণ করবে ভদ্রতার সহিত, খুব নরম মেজাজ নিয়ে। এই পৃথিবীতে যারা খাঁটি বান্দা হবে তারা চলাচল করবে। আমরা অনেক সময় অহংকার করে, দাম্ভিকতা দেখিয়ে যারা নিম্ন শ্রেণীর মানুষ রয়েছে তাদের সাথে আমরা যখন কথা বলি তখন খুব উঁচু আওয়াজে কথা বলি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাওতিক, তুমি যখন এই পৃথিবীতে বিচরণ করবে তখন তুমি মধ্যম পন্থা অবলম্বন করবে। আর যখন মানুষের সাথে যখন কথা বলবে তখন একেবারে নিম্ন স্বরে, নিচু আওয়াজে তুমি কথা বলবে। কারণ তুমি তো মানব জাতি, তুমি তো সর্বশ্রেষ্ঠ মানুষ। সুতরাং তুমি যদি উচ্চ আওয়াজ দিয়ে মানুষের সাথে যদি কথা বলো তাহলে তো গাধার আওয়াজের সাথে মিশে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামিদ,
গাধা যখন আওয়াজ করে তখন তার সেই আওয়াজটা খুব বিশ্রী হয়। আল্লাহ বলছেন পৃথিবীতে যত আওয়াজ রয়েছে এর ভিতরে সর্বনিকৃষ্ট আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। এখন তুমি মানব জাতি সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে তুমি যদি উঁচু আওয়াজে মানুষের সাথে কথা বলো তাহলে সেই গাধার আওয়াজের সাথে তোমার আওয়াজ মিলে যায়। সুতরাং যারা আল্লাহর খাঁটি বান্দা হবে তারা কোশ্চিন কালেও উঁচু আওয়াজে কথা বলবে না, আর এই পৃথিবীতে যখন বিচরণ করবে তখন তারা নম্র ভদ্র হয়ে এই পৃথিবীতে বিচরণ করবে। সম্মানিত উপস্থিতি, আলোচনা করছিলাম খাঁটি বান্দাদের বৈশিষ্ট্য। তা আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, 1 নম্বর খাঁটি বান্দাদের বৈশিষ্ট্য পেলাম। যারা খাঁটি বান্দা হবে তারা এই পৃথিবীতে নম্র ভদ্র হয়ে বিচরণ করবে, অহংকার করে এই পৃথিবীতে বিচরণ করবে না।